নাই, যেই জুব্বা মোবারক আবু বকর পায় নাই, যেই জুব্বা মোবারক মা ফাতেমা পায় নাই, যেই জুব্বা মোবারক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায় নাই, পাইছে নবীর জন্য একজন পাগল যার নাম ছিল ওয়াইস করণী। চিল্লায়ে বলুন ঠিক কিনা বলো। একটাই মাত্র, দুইটাই কারণ। ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে ফানা বিমূঢ় হয়েছিল, ফানাফির রাসূলের দরজার মধ্যে চলে গিয়েছিল। ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো নবীর যুগে আছেন, এরপরও কেন আপনি নবীর সঙ্গে দেখা করলেন না? এরপরও কেন আপনি আমার নবীর চেহারা মুবারক সরাসরি দেখলেন না? ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি নায়িকা বলতেছেন দুটো কারণ। এক নাম্বার কারণ হইল আমি আল্লাহর ইবাদতে এমন বিভোর ছিলাম নবীকে দেখার মতো, নবীর কাছে যাওয়ার মতো সময় সুযোগ আমার হয়ে ওঠে নাই। দ্বিতীয় নাম্বার মেইন কারণ হলো আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা ছিল, মা দুই চোখে দেখতো না, অন্ধ মার সেবা করতে গিয়া, তিন বেলা খাওয়াইতে গিয়া আমি ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই। আল্লাহু আকবার। এইরকম একটা জুব্বা মুবারক একটা ওয়াইস করণীর জন্য পাঠাইছিলাম, রাইকা দিয়েছিল। আর একটা জুব্বা মুবারক আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা বিনতে আসাদের জন্য কুল্লা রাইকা দিয়েছে। ডাইকা বলে, হ্যাঁ মহিলারারি, তোমরা যারা গোসল দেওয়াইবাই 5টা কাফনের কাপড় পরানোর আগে আমার চাচি আম্মার বডির মধ্যে এই জুব্বা মুবারকটা তোমরা আগে লাগাইও। বোঝা গেল জুব্বা মুবারকের বরকত আলাদা। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার বন্ধু, যুবক বারা, ইন দি মেন টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন এই কাজগুলো করলেন। ওই দিক দিয়ে আমার নবীর গোসল দেওয়া হইল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা অনুযায়ী ফাতেমা বিনতে আসাদের গোসল দেওয়া হইল। গোসল দেওয়াইয়া নবীজির জুব্বা মুবারকটা আগে পরানো হইল। নবীজির জুব্বা মুবারকটা পরাইয়া মহিলা হইলে 5টা কাপড়, পুরুষ হইলে 3টা কাপড়, 5টা কাপড় পরাইল। জুব্বা মুবারকটা আগে লাগাইয়া এরপরে 5টা কাপড় পরাইয়া এরপরে ওই যে প্রত্যেকটা মসজিদের বারান্দার মধ্যে একটা ফালকি আছে, এই ফালকি দিয়ে কিন্তু আপনার বিবিরে আনা হয় নাই, এই ফালকি দিয়ে কিন্তু আপনার ছেলের বউরে নিয়ে আসা হয় নাই। ওই ফালকির মধ্যে যদি ডাইকা বলি যুবক রে, এই ফালকির মধ্যে একটা রাত ঘুমাইবানি, যুবকে কইব হুজুর না না, কেন তুমি ঘুমাইতা না? কয় আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। তুমি এত ভয় করতেছ, মসজিদের বারান্দার মধ্যে ফালকি দেইখা তোমার এত ভয় লাগে। একদিন ওই ফালকির উপরে তোমাকে উঠতে হইব। এই ফালকির মধ্যে 4টা লোকে তোমারে লইয়া যাইব কবরের কাছে। চিল্লায়া সকলে বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? একদিন তোমারই নাম মসজিদে হবে লান, একদিন আজিজির নাম মসজিদ হবে লান। তৈরিতে কো তৈরি রে ক, তৈরিতে কো মনি তৈরি রে ক, কবরের মাল সামান একদিন সবারই নাম মসজিদ হবে লান। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? গভীর মনোযোগ বন্ধু, মা ফাতেমা বিনতে আসাদের লাশটা ওই ফালকির মধ্যে উঠানো হইল। এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এ সাহাবীরারি, আমার চাচি আম্মার লাশটারে আমি আমার নিজের কাঁধের মধ্যে বহন করব। একটা কোনায় আগে আমার দাও, ডান কোনাটা আমার দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আমার চাচি আম্মার লাশটারে আমি আমার নিজের কাঁধের মধ্যে বহন করব। দেখেন আমার নবী কেমন নবী। ও যুবকের দল, আমার নবীকে যেমন লালন পালন করেছেন ফাতেমা বিনতে আসাদ, ওই রকম প্রতিদান কিন্তু নবীর কাছ থেকে ফাতেমা বিনতে আসাদে পাইতাছে।
কথা বলুন ঠিক না বেঠে? সুসন্তান, তোমাদেরকে ডাইকা বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছে, মা বাবা তোমাকে যেরকম ভাবে লালন পালন করেছে, তুমিও মা বাবাকে শেষ বয়সে ওইভাবে লালন পালন করতে হবে। মা বাবাকে কবরের মধ্যে রাইখা তুমি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই দোয়াটা পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ মা বাবা তোমারে করছে, এই জন্য তুমি মা বাবারে করতে হবে। আমার নবী সাসি আম্মা হওয়া সত্ত্বেও আমার নবী মা বাবার চাইতে আরো বেশি সম্মান করেছেন সাসি আম্মাকে। এবার ডাইকা বলে, হে দুনিয়ার মানুষ, আমার নবী ডাইকা কই আমার সাসি আম্মার লাশটারে আমি কাঁধে বহন করব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রথম কোনাটা লইলেন নবীজির ডান কান্দের মধ্যে লইয়া আমার নবী 10টা কদম সামনে হাইটা গেল। এরপরে আবার লাশটা লামানো হইল। এরপরে আমার নবী আরেকটা কোনা দিয়া ধরলেন, আরেকটা কোনার মধ্যে ওই কাছের আরেকটা কোনার কাডিয়ার আরেকটা কোনার মধ্যে লাশটা বহন করলেন। আরো 10 কদম গেলেন, 10 কদম গিয়া এরপরে লাশটারে লামাইছে। এইভাবে 20 কদম চলে গেলেন। 20 কদমে 10 কদম 10 কদম 20 কদম, 2 কোনা শেষ হইল। এবার আমার নবী কয়, আমি 4 কোনার মধ্যে আমার 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 আম্মা জান ফাতেমা বিনতে আসাদের লাশটারে আমি লাগাইব। এরপরে আরো 10 কদম যাওয়ার পরে আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আরেকটা কোনা বহন করলেন, 10 কদম গিয়া আবার লামাইলেন। এরপরে আরেকটা কোনা বহন করলেন, আবার 10 কদম গিয়া লামাইলেন। এরপরে সাহাবায়ে কেরাম ফাতেমা বিনতে আসাদের লাশটারে কবরের মধ্যে এইভাবে লইয়া যাইতেছেন। এইভাবে 10 কদম 10 কদম 10 কদম 10 কদম লাশটারে নিয়ে যাওয়া হইল আমার নবীর সুন্নাত। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী হলেন মোদের ঈমান আশিক গণ হোরে আগুয়ান। নবী হলেন মোদের ঈমান আশিক গণ হোরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবি না শাফায়াত তাহার। না থাকলে ঈমান তোমার, পাবি না শাফায়াত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মুরব্বি বাবাজিরা, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 2টা কবরের মধ্যে ডালগুলো রোপণ করে দিলেন এতে কি লাভ হবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, সাহাবীরা শুনে নাও, আমি যে ওই কবরের মধ্যে ডালটা রোপণ কইরা দিলাম, ওই কবরের মধ্যে ডালটা রোপণ কইরা দিলাম, ওই ডালটা যতদিন দুনিয়ার জমিনে থাকিব, জীবিত থাকব, ততদিন পর্যন্ত ওই 2টা কবরের মধ্যে আর আযাব হইবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক, আমার নবী কেন আযাব হইতেছে এইটাও আমার নবী জানে। আমার নবী ওই জায়গা দিয়ে আসছে, দেখতেছেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে, এটা হলো বর্তমান কাল। এরপরে আমার নবী বলতেছেন ওই 2টা ডাল রোপণ কইরা দিলে আর আযাব হবে না, এইটা হলো ভবিষ্যৎ কাল। আমার নবী বইলা দিতেছেন এই কারণে 2টা কবরের মধ্যে আযাব হইতেছে, এটা হলো অতীত কাল। তাইলে নবী অতীত
জানে, আমার নবী ভবিষ্যৎ জানে, আমার নবী বর্তমান জানে, আমার নবী পাস্ট টেন্স জানে, আমার নবী প্রেজেন্ট টেন্স জানে, আমার নবী ফিউচার টেন্স জানে। তাইলে বোঝা গেল নবী কামানা গায়েব কি খবর দেনে ওয়ালা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যাই হোক যুবক, এ মুরব্বি বাবাজিরা গো, তাইলে কবরের মধ্যে আযাব হয়, এইগুলো চিরসত্য, এই জন্য এইগুলো চাইরা দিতে হবে। এরপরে আমার নবী ডাইকা বলেন, সাহাবীরারি, ও সাহাবীরা শুনে নাও, একমাত্র একজন ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হইবে না, কোনো আযাব হইবে না। একজন ব্যক্তি আছে, তার কবরের মধ্যে কোনো আযাব হইবে না। ইন দি মেন টাইমে আমার নবী সাহাবীরা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে যার কবরের মধ্যে কোনো আযাব হইবে না? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবীরা শুইনা নাও, ওই ব্যক্তি হইল আমার চাচি আম্মা। আমি আমার মারে যখন হারাইলাম, আমি আমার বাবাকেও দেখি নাই, আমি আমার মাকেও যখন হারাইলাম, আমাকে লালন পালন করেছে আমার চাচা আবু তালেব। আবু তালেব কিন্তু ঈমান আনে নাই, নাকি আনছে? আবু তালেব কিন্তু ঈমান আনে নাই। এই যুবকের দল, আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আবু জাহেল উতবা সাইবা বড় বড় কাফেরদের লিডার ওই মুহূর্তের মধ্যে দাঁড়ানো। আমার নবী এই মুহূর্তের মধ্যে আবু তালেবের কাছে দাঁড়ানো। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু তালেব ডাইকা বলে, চাচা, ও আমার প্রাণের চাচা, কেউ জানবে না, কেউ শুনবে না। এই মুহূর্তের মধ্যে মরণের সময় একটাই আমি দরখাস্ত করব, রাখবেন নি? আবু তালেব ডাইকা বলে, বাতিজা, তুমি আমারে বলো, আমি যদি পারি তাইলে তোমার আবদার রাখবো, আর যদি না পারি তাহলে তোমার দরখাস্ত রাখবো না। এরপরে তুমি বলো। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, চাচা, কেউ জানবে না, কেউ শুনবে না গো। আবু জাহিল্লা চাচারা যারা দাঁড়াইয়া রইছে, কেউ শুনতো না। এই মুহূর্তের মধ্যে মরণের সময় বড় কঠিন সময়, মরণের সময় বড় ভয়ঙ্কর সময়। এই মুহূর্তে আমারে আপনি কানে কানে শুধু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো ঈমান। জোরে বলুন এটা কি? আর জোরে বলুন কি? নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী হলেন মোদের ঈমান, আশিকি গণ হরে আগুয়ান। নবী হলেন মোদের ঈমান, আশিকি গণ হরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবি না শাফায়াত তাহার। না থাকলে ঈমান তোমার, পাবি না শাফায়াত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। শুনো হে সুন্নি মুসলমান, যদি চাও নূর নবীর সন্ধান। শুনো হে সুন্নি মুসলমান, যদি চাও নূর নবীর সন্ধান। ভালোবাসো নবীজিকে, হাসরে পাবে যে নাজাত। ভালোবাসো নবীজিকে, হাসরে পাবে যে নাজাত। নবী
নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার বলিলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক, এ মুরব্বি বাবাজিরা গো, আবু তালেব রে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন চাচা এই মুহূর্তের মধ্যে কালেমাটা পয়রা যদি ঈমানটা গ্রহণ কইরা কবরে যাইতে পারেন, আল্লাহর কসম করে বলি আমি নবী রাহমাতাল লিল আলামিন সবার আগে আপনি চাচারে লইয়া জান্নাতে যাইমু আগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরি ও যুবকের দল, ইন দি মেন টাইমে আবু তালেব ডাইকা বলে, আবু তালেব ডাইকা বলে বাতিজা গো আমি তোমারে অনেক ভালোবাসি, আমি তোমারে অনেক মায়া করি, আমি তোমাকে অনেক মহব্বত করি। আবু তালেব কিন্তু আমার নবীর অনেক ভালোবাসে, আবু তালেব কিন্তু অনেক মহব্বত করে মায়া করে। যুবক ভাই ঈমান কিন্তু আনে নাই, এইটাই হইল ওনার জন্য লস। কিন্তু ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নিম্নমানের শাস্তি দিব আবু তালেব রে, নিম্নমানের শাস্তি দিব। আবু তালেবের দুইটা পায়ের মধ্যে শুধু দুইটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হইব, দুইটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হইব। অল বডির মধ্যে জাহান্নামের শাস্তি দিত না, দুইটা জুতা শুধু পরাইয়া দেওয়া হইব। যেহেতু নবীরে ভালোবাসে, নবীরে মহব্বত করছে, মায়া করছে, এই জন্য শুধু নিম্নমানের শাস্তিটা দেওয়া হইব। তাহলে ভালোবাসতে লাভ আছে কিনা নাই? ঈমান নাই না যদি আবু তালেব নবীরে ভালোবাসে কিঞ্চিত পরিমাণ লাভ হয়েছে। গভীর মনোযোগ যুবক ভাইরা, ওইদিকে আর গেলাম না ও যুবকের দল। কিন্তু আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ ছিল আবু তালেবের স্ত্রী। ফাতেমা বিনতে আসাদ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। আলীর বিবির নামও ছিল ফাতেমা, আলীর আম্মার নামও ছিল ফাতেমা। ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক না বেটি? যুবক ভাইরা, আল্লাহর প্রিয় নবী একদিন সাহাবায়ে কেরামগণকে সামনে রাইখা আমার নবী ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে আমার নবীর বয়ানগুলো শুনতেছেন। সাহাবায়ে কেরাম বয়ান শোনা অবস্থায় ইন্দিমেন টাইমে একজন সাহাবী আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আয়েশা ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে একটা কবর দেওয়ার জন্য আসছি। আমার নবী ডাইকা বলে, কি রে সাহাবী? কয় একটা সুখ সংবাদ নিয়ে আসছি। আমার নবী ডাইকা বলে, কি সুখ সংবাদ? কয় আপনি যেই চাচি আম্মারে অনেক ভালোবাসতেন, মায়া করতেন, মহব্বত করতেন, ওই চাচি আম্মার নাম ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ কিন্তু একটু আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ফাতেমা ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আদর করার মতো আর কেউ রইল না, আপনাকে মায়া করার মতো আর কেউ রইল না। যেই ফাতেমা বিনতে আসাদ আমার নবীর নিজে না খাইয়া খাওয়াইছে। এর যুবক ফাতেমা বিনতে আসাদ সুন্দর সুন্দর কাপড় পরিধান না কইরা গো আমার নবীকে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, বরণ পোষণের ব্যবস্থা করেছেন। যেই মাত্র আমার নবী শুনছে চাচি আম্মা আর জগতে নাই গো, আস্তে করে নীরবে নিবৃতে আমার নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছেন। আমার নবীর চোখের পানির দাম কম না বেশি? আরো জবান করে বলুন, কম না বেশি? যুবক তোমার মা যদি মারা যায়, যুবক তোমার বাবা যদি মারা যায়, যুবক তোমার যদি আত্মীয় স্বজন কেউ মারা যায়, তুমি সিল্লি দিতে দিতে কানতে কানতে তোমার শরীরের কাপড় সিরালাইও না, তোমার মাথার চুলগুলো সিরালাইও না, তুমি শরীরের মধ্যে কিলাইও না, শরীরের মধ্যে এইভাবে
দাবা দিও না, এইগুলো হলো হারাম, এইগুলো হলো হারাম। যখন আপনজন কেউ মারা যায় তখন তুমি নীরবে নিবৃতে চোখের পানিগুলো চাইরা কাটবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার মারে তুমি জান্নাতবাসী কইরা দাও, ও আল্লাহ আমার আব্বার কবরটারে জান্নাত বানাইয়া দিও, ও আল্লাহ আমার দাদার কবরটা জান্নাত বানাইয়া দিও, আমার দাদির কবরটা জান্নাত বানাইয়া দিও। চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদবেন, যত পারেন তত কাঁদবেন, কিন্তু বিলাপ করবেন না, বিলাপ করা যাবে না, শরীরের মধ্যে আঘাত করা যাবে না। আমার নবী এই শিক্ষাটাই দিয়েছেন। এবার আমার নবী ডাইকা বলে সাহা বিরাহারি, ও সাহাবীরা আমার আম্মার মতো চাচি আম্মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে, আমি আর একাডের মধ্যে থাকবো না, আমাকে চলে যেতে হবে আম্মা আমার চাচি আম্মার কাছে। আমার বন্ধু আমার নবী রাহমাতাল লিল আলামিনের আলামিন চাচি আম্মার লাশের পাশে চলে গেলেন, গিয়ে চাচি আম্মার চেহারাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো চাইরা কান্দে, মাগো আর কে আমারে কাউন খাওয়াইব, আর কে আমারে পানি পান করাইব, আর কে নতুন জামা পরাইব, আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বারে দেখি নাই, দুনিয়াতে আসার পরে কিছুদিনের মধ্যে আমি আমার আম্মারে হারাইলাম, ও আমার প্রাণের চাচি আম্মা আর কে আমারে খাওয়াইব, আর কে আমারে পরাইব, আমি আমার আম্মারে আগে হারাইছি, আমার আব্বারে দুই চোখে দেখি নাই, আমার আবু তালেব চাচা আমার বরণ পোষণের ব্যবস্থা করছে, আবু তালেব চাচা কয়েকদিন আগে বিদায় নিয়ে গেল, এখন আপনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমি চাচি আম্মা বলে আর ডাকবো কারে? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কবরে, আব্বা আম্মু যারা শুইছে মালিক কবরে, মাফ কইরা দাও নূরের নবীর খাতিরে, মাফ কইরা দাও নূরের নবীর, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, কেউ আছে কবর ভাই? কেউ আছে আপনজন কেউ কবর যাবে? বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায়, সেই জায়গার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা গভীর মনোযোগ বন্ধু, ইতিহাসগুলো এই মুহূর্তে আমার নবীর মনে হয়ে গেছে, হাইরে আমার চাচা আবু তালিব নিজে না খাইয়ে আমার খাওয়াইতো, আমি আমার আম্মার হারাইয়া, আমি আমার আব্বার হারাইয়া, এইভাবে আমি যখন এতিমের মতো বইসা থাকতাম, আমার চাচা আইসা আমার এইভাবে মুখটা মাইচা দিত, এইভাবে হাঁটাইতো, এইভাবে হাঁটাইতো, কারণ আমার চাচা জানতো আমি মা হারা, আমার চাচা জানতো আমি আব্বা হারা, আমার এইভাবে হাঁটাইয়া নাকে মুখে এইভাবে হাঁটাইয়া আদর কইরা আমি যখন বইসা থাকতাম, আমার চাচা তো এরা যখন খাবারের মধ্যে বসতো, এই মুহূর্তের মধ্যে আমি মনে মনে ভাবতাম আমার আব্বা যদি বাইসা থাকতো তাহলে তো এইভাবে আমারে খাবারের ব্যবস্থা করতো, আমারে নিজের হাতে তুইলা দিত, আমার আম্মা যদি আজকে বাইসা থাকতো, আমার মা আমেনা তো এইভাবে আমারে খাওয়াইতো। এই কথাগুলো, এই স্মৃতিগুলো মনে কইরা আমার নবী এতিমের মতো এক জায়গার মধ্যে এইভাবে বইসা থাকতেন। আবু তালেব সুকির পানিগুলো চাইরা ডাইকা বলে,
বলে বাতিজা কাঁদিস না রে, আমরাই তো তোদের আব্বা, আর আমার বিবি তোর শাশি আম্মা তো হইল তোর আম্মা। এই মুহূর্তের মধ্যে শাশি আম্মা গো, আপনি কি আমার আদর কইরা তুইল্লা তুইল্লা খাওয়াইয়া দিতেন, আজকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমি শাশি আম্মা বলে ডাকবো আর কারে? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার বন্ধু, ও যুবক বারা, এই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন এই স্মৃতিগুলো মনে কইরা চোখ নীরবে নিভৃতে চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার নবী নায়িকা বলে মহিলারা কারা আমার শাশি আম্মার লাশটারে দোয়াইবা, কে আমার শাশি আম্মার লাশটারে বড়ই পাতা গরম জলের পানি দিয়া দোয়াইবা, গোসল করাইবা। আম পাতায় জাম পাতায় কতই পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে, ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কতই পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো হরেক রকম শাড়ি, বাজার থেকে কিনে আনবে সাদা মার্কিন শাড়ি, আতর গোলাপ চিটাই দেবে অঙ্গেতে মানুষ, আতর গোলাপ চিটাই দেবে অঙ্গেতে। ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি, ধীরে ধীরে ফিরে ফিরে। আমরা ডাক দিলেও বলার পানে চাইও রে মুর্শিদ, ডাক দিলেও বলার পানে চাইও রে। ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার কালে যাত্রী চাহার জোলারে দেখি, আদার গোরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। শেষ বিদায়ের কালের যাত্রী চাহার জোলারে দেখি, আদার গোরে নামাই দিয়া দিবে আমায় মাটি। ওই কবরে নূরের নবী আইব রে বলো না, ওই কবরে নূরের নবী আইব রে। ও মুর্শিদ রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয় বিদারক বড় আলোচনা, হৃদয় বিদারক আলোচনা। ফাতেমা বিনতে আসাদের ইন্তেকালের পর হৃদয় বিদারক বড় আলোচনা রে আমার যুবক ভাইরা। হে আমার বন্ধু, ও যুবক ভাইরা, আল্লাহ নবী ডাইকা বলে কারা আমার শাশি আম্মার লাশটারে দুয়াইবা, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে আসো। আমার নবীর কাছে ফাতেমা বিনতে আসাদের লাশটারে যারা দুয়াইব, মহিলারা চলে গেলেন। আমার নবী এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে মহিলারা গো, যারা আমার শাশি আম্মার লাশটারে তোমরা দুয়াইবা, এই মুহূর্তের মধ্যে দুয়ানোর আগে বড়ই পাতা গরম জলের পানিটা আমার কাছে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন? কই বড়ই পাতা গরম জলের পানির ভিতরে আমি নবীর রহমতের হাতটা একটু লাগাইয়া দিমু, আমার নবীর হাত মুবারকের বরকত আছে কিনা না? ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাত আলো, নারে তাকবীর। আমার নবীর হাত হলো হাত মুবারক, আমার নবীর প্রস্তাব প্রস্তাব মুবারক, আমার নবীর প্রস্তাব মুবারক ফান কইরা উম্মে আইমান জান্নাতবাসী হয়ে গেছে। আমার নবীর রক্ত মুবারক ফান কইরা একজন সাহাবী জান্নাতি হয়ে গেছে। তাইলে বোঝা গেল নবী আমার মত না, আমিও নবীর মত না। নবীর সম্মান বাড়াইছে কে? আলোচনা বলেন কে? তুমি বলো কেমনে নবী তোমার মত? গভীর মনোযোগ, নবীর সম্মান শুইনা নেন। এর যুবক,
বড়ই পাতা গরম জলের পানি নিয়ে আসা হইল। আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বড়ই পাতা গরম জলের পানির মধ্যে নবীজির রহমতের হাত মুবারক এইভাবে দৌত কইরা দিলেন, যাও আমার চাচি আম্মারে গোসল করাও। আর ওই দিক দিয়ে সাহাবাই কেরাম দেখতেছেন, আমার নবী একটু আড়ালে চলে গেলেন। আড়ালে গিয়ে আমার নবী কি করতেছেন, সাহাবাই কেরাম তাকাইয়া তাকাইয়া দেখতেছেন নবীজির নিজের শরীর মুবারক তাইকা আল্লাহর নবীর নিজ হাত মুবারক দিয়া জুব্বা মুবারকটা খুলতেছে, নবীজির জুব্বা মুবারকটা খুলতেছে। জুব্বা মুবারকটা খুইলা হারি আমার নবী ডাইকা বলে, মহিলারা যারা তোমরা আমার চাচি আম্মার লাশটারে গোসল দেওয়াইবা, 5টা কাপড়ের টুকরা পরানোর আগে আমার চাচি আম্মার বডির মধ্যে আমি নবী রাহমাতাল লিল আলামিনের এই জুব্বা মুবারকটা লাগায়া দিবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির এই জুব্বা মুবারকের দাম কম না বেশি? আরো জোরে। যেই জুব্বা মুবারক আলিয়া পায় নাই, যেই জুব্বা মুবারক আবু বকর পায় নাই, যেই জুব্বা মুবারক মা ফাতেমা পায় নাই, যেই জুব্বা মুবারক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায় নাই, পাইছে নবীর জন্য একজন পাগল যার নাম ছিল ওয়াইস করণী। চিল্লায়ে বলুন ঠিক কিনা বলো? একটাই মাত্র, দুইটাই কারণ। ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে ফানা বিমূঢ় হয়েছিল, ফানাতির রাসূলের দরজার মধ্যে চলে গিয়েছিল। ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো নবীর যুগে আছেন, এরপরও কেন আপনি নবীর সঙ্গে দেখা করলেন না? এরপরও কেন আপনি আমার নবীর চেহারা মুবারক সরাসরি দেখলেন না? ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলতেছেন, দুটো কারণ। 1 নাম্বার কারণ হইল, আমি আল্লাহর ইবাদতে এমন বিভোর ছিলাম নবীকে দেখার মতো, নবীর কাছে যাওয়ার মতো সময় সুযোগ আমার হয়ে ওঠে নাই। 2 নাম্বার মেইন কারণ হলো, আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা ছিল, মা 2 চোখে দেখতো না। অন্ধ মার সেবা করতে গিয়া, 3 বেলা খাওয়াইতে গিয়া আমি ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। আল্লাহু আকবার। আর তুমি আমি মা বাপরে বাদ দেই না মিয়া। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, শেষ কইরালাম ও সারা রাত আসেননি আপনারা? গভীর মনোযোগ বন্ধু, এইরকম একটা জুব্বা মুবারক একটা ওয়াইস করণীর জন্য পাঠাইছিলাম, রাইকা দিয়েছিল। আর একটা জুব্বা মুবারক আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা বিনতে আসাদের জন্য কুল্লা রাইকা দিয়েছে। ডাইকা বলে, হ্যাঁ মহিলারা রে, তোমরা যারা গোসল দেওয়াইবা 5টা কাফনের কাপড় পরানোর আগে আমার চাচি আম্মার বডির মধ্যে এই জুব্বা মুবারকটা তোমরা আগে লাগাইও। বোঝা গেল জুব্বা মুবারকের বরকত আলাদা। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার বন্ধু, যুবক বারা, ইন দি মেন টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন এই কাজগুলো করলেন। ওই দিক দিয়ে আমার নবীর গোসল দেওয়া হইল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা অনুযায়ী ফাতেমা বিনতে আসাদের গোসল দেওয়া হইল। গোসল দেওয়াইয়া নবীজির জুব্বা মুবারকটা আগে পরানো হইল। নবীজির জুব্বা মুবারকটা পরাইয়া মহিলা হইলে 5টা কাপড়, পুরুষ হইলে 3টা কাপড়, 5টা কাপড় পরাইল। জুব্বা মুবারকটা আগে লাগাইয়া এরপরে 5টা কাপড় পরাইয়া এরপরে ওই যে প্রত্যেকটা মসজিদের বারান্দার মধ্যে একটা ফালকি আছে, এই ফালকি দিয়ে কিন্তু আপনার বিবিরে আনা হয় নাই, এই ফালকি দিয়ে কিন্তু আপনার ছেলের বউরে নিয়ে আসা হয় নাই। ওই ফালকির মধ্যে যদি ডাইকা বলি, যুবক রে, এই ফালকির মধ্যে একটা রাত ঘুমাইবানি। যুবকে কইব, হুজুর না না, কেন তুমি ঘুমাইতা না? কয় আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। তুমি এত ভয় করতেছ, মসজিদের বারান্দার মধ্যে ফালকি দেখা তোমার এত ভয় লাগে?
একদিন ওই পালকির উপরে তোমাকে উঠতে হইব। এই পালকির মধ্যে 4টা লোকে তোমারে লইয়া যাইব কবরের কাছে। চিল্লায়া সকলে বলুন ঠিক না বেঠিক, আরো জবান করে বলুন ঠিক না বেঠিক। একদিন তোমারই নাম মসজিদে হবে লান, একদিন আজিজের নাম মসজিদ হবে লান। তৈরিতে কো তৈরি রে ক, তৈরিতে কো মনি তৈরি রে ক, কবরের মাল সামান একদিন সবারই নাম মসজিদ হবে লান। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় বাবা মা বাসিয়ে নয়ন। তৈরিতে কো তৈরি রে ক, সুন্নতি আমল ঈমান একদিন সবারই নাম মসজিদ হবে লান। জোরে জোরে বলুন ঠিক না বেঠে। এই জন্য যুবক সবার মসজিদের মসজিদে সবার মসজিদের বারান্দার মধ্যে পালকি রইয়া গেছে। যেই মাত্র তুমি আমি বিদায় হয়ে যাব, পালকিটারে দৌত কইরা লইয়া যাইব তোমাকে আমাকে শেষ বিদায় দিয়ে আসার জন্য। বন্ধুরে আমার ফাতেমা বিনতে আসাদ রে শেষ গোসল করাইয়া বড়ই পাতা গরম জলের পানি দিয়ে গোসল করাইয়া নবীজির জুব্বা মুবারক পরাইয়া এই যুবক বারা সাদা মার্কিনের কাপড়টা পরাইছে রে বন্ধু। সাদা মার্কিনের কাপড়টা পরাইয়া এই মুহূর্তের মধ্যে মাথার দিকে একটা বান দিছে, এই বডি বরাবর বুকটা বরাবর একটা বান দিছে, পায়ের দিকে একটা বান দিয়া দিছে, চকলেটের মতো কইরা পালাইছে। আর ওই মানুষটারে সবাই জিন্দা মানুষ আর বলে না, ওই মানুষটারে দেখলেই কয় লাশ লাশ লাশ। ওই মানুষটারে সবাই লাশ বলবে। এখন তোমার দুনিয়াতে অনেক কিছু তুমি করতে পারো, কিন্তু একদিন তুমি লাশ হইয়া যাইবা। তাইলে অহংকার তাকাব্বুর ছেড়ে দিতে হবে, হিংসা নিন্দা ছেড়ে দিতে হবে, পরের সমালোচনা ছেড়ে দিতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, অন্যায় করা যাবে না, মাফের মধ্যে কম দেওয়া যাবে না। চিল্লা সকলে বলুন ঠিক না বেঠিক। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, কথা বলুন ঠিক না বেঠিক। মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এইগুলোর দিকে যাওয়া যাবে না। এইগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যাহা কিছু নিয়ে আসে ওইগুলো তোমরা গ্রহণ করো, নবী যাহা কিছু বর্জন করেছেন ওইগুলো বর্জন করো। নবীর কথা মাইন্না যারা দুনিয়ার জমিনে চলেছে তারাই জান্নাতবাসী হয়ে গিয়েছে, ঠিক কি না? গভীর মনোযোগ বন্ধু, মা ফাতেমা বিনতে আসাদের লাশটা ওই পালকির মধ্যে উঠানো হইল। এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে এ সাহাবীরারি আমার চাচি আম্মার লাশটারে আমি আমার নিজের কাঁধের মধ্যে বহন করব। একটা কোনায় আগে আমার দাও, ডান কোনাটা আমার দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে আমার চাচি আম্মার লাশটারে আমি আমার নিজের কাঁধের মধ্যে বহন করব। দেখেন আমার নবী কেমন নবী। ও যুবকের দল, আমার নবীকে যেমন লালন পালন করেছেন ফাতেমা বিনতে আসাদ, ওই রকম প্রতিদান কিন্তু নবীর কাছ থেকে ফাতেমা বিনতে আসাদে পাইতাছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুসন্তান তোমাদেরকে ডাইকা বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা
একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছে। মা বাবা তোমাকে যেরকম ভাবে লালন পালন করেছে, তুমিও মা বাবাকে শেষ বয়সে ওইভাবে লালন পালন করতে হবে। মা বাবাকে কবরের মধ্যে রাইখা তুমি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই দোয়াটা পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ মা বাবা তোমারে করছে, এই জন্য তুমি মা বাবারে করতে হবে। আমার নবী চাচি আম্মা হওয়া সত্ত্বেও আমার নবী মা বাবার চাইতে আরো বেশি সম্মান করেছেন চাচি আম্মাকে। এবার ডাইকা বলে, হে দুনিয়ার মানুষ, আমার নবী ডাইকা কই আমার চাচি আম্মার লাশটারে আমি কাঁধে বহন করব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রথম কোনাটা লইলেন নবীজির ডান কান্দের মধ্যে লইয়া আমার নবী 10টা কদম সামনে হাইটা গেল। এরপরে আবার লাশটা লামানো হইল। এরপরে আমার নবী আরেকটা কোনা দিয়া ধরলেন, আরেকটা কোনার মধ্যে ওই কাছের আরেকটা কোনার কাডিয়ার আরেকটা কোনার মধ্যে লাশটা বহন করলেন। আরো 10 কদম গেলেন, 10 কদম গিয়া এরপরে লাশটারে লামাইছে। এইভাবে 20 কদম চলে গেলেন। 20 কদমে 10 কদম 10 কদম 20 কদম, 2 কোনা শেষ হইল। এবার আমার নবী কয় আমি 4 কোনার মধ্যে আমার 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 আম্মা জান ফাতেমা বিনতে আসাদের লাশটারে আমি লাগাইব। এরপরে আরো 10 কদম যাওয়ার পরে আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আরেকটা কোনা বহন করলেন, 10 কদম গিয়ে আবার লামাইলেন। এরপরে আরেকটা কোনা বহন করলেন, আবার 10 কদম গিয়ে লামাইলেন। এরপরে সাহাবায়ে কেরাম ফাতেমা বিনতে আসাদের লাশটারে কবরের মধ্যে এইভাবে লইয়া যাইতেছেন। এইভাবে 10 কদম 10 কদম 10 কদম 10 কদম লাশটারে নিয়ে যাওয়া হইল আমার নবীর সুন্নাত। এইভাবে উঠা নামা করা হইল আমার নবীর সুন্নাত। কথা কোন ঠিক না বেঠা? এ যুবক, আমার নবীর ফাতেমা বিনতে আসাদের লাশটার নিজের কাঁধের মধ্যে বহন কইরা আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় কইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবীরা আমার চাচি আম্মার লাশটারে আগে কবরের মধ্যে লামায়ও না, আমি নবী আগে নিজে নামবো কবরে। আমার নবী লাশটারে এক জায়গার মধ্যে রাইখা যেই কবরে ফাতেমা বিনতে আসাদ ঘুমাইব, ওই কবরে আমার নবী কই নিজের বডি মুবারকটাই আমি আগে রাখবো। আমার চাচি আম্মার যেন কষ্ট না হয়, আমার চাচি আম্মার যেন কোনো আযাব না হয়। তাইলে বোঝা গেল যুবক ভাইরা, আমার নবীর চাচি আম্মার লাশটারে রাখবার আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন আগে ওই কবরের মধ্যে শুয়াইয়া নবীজির বডি মুবারকের বরকতে ওই কবরের আযাবগুলো সব বন্ধ হইয়া দিব। আল্লাহু আকবার। আমার যুবক, এ মুরব্বী বাবাজিরা গো, লাশটারে একদিকে রাইখা আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আগে ওই কবরের মধ্যে এইভাবে ঘুমাইলেন। আমার নবী এইভাবে ফাতেমা বিনতে আসাদ রে শুয়াইবার আগে আমার নবী আগে লম্বা হইয়া শুইছে। আমার নবী আগে লম্বা হইয়া শুইছে, অল বডিটা ফাতেমা বিনতে আসাদের কবরের মধ্যে লাগাইয়া দিছে। এরপরে আমার নবী কবর থেকে উইটা এবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবীর নামের উপর লাশটারে রাইখা সব সাহাবায়ে কেরাম গোল। এরপরে মাটি চাপা দিয়া সবাই চইলা গেল। নবী কিন্তু যায় না, নবী দাঁড়াইয়া রইছে। নবী দাঁড়াইয়া রইছে, আল্লাহর কাছে দোয়া করে, মানিক ও আমার আল্লাহ, আমার ফাতেমা বিনতে আসাদের কবরের মধ্যে তুমি কোনো কষ্ট দিও না। ও মাটি আমার ফাতেমা বিনতে আসাদের সঙ্গে ভালো ব্যবহার কইরো। সবাই চইলা গেছে, কিন্তু আমার নবী কবরের অবস্থা দেখে কি দেখে না। সবাই যখন চইলা গেল, যুবক এ মুরব্বি বাবাজিরা গো, ইন দি মিন টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন দোয়া কইরা এরপরে সাহাবায়ে কেরামগণের কাছে গেলেন। আমার নবীর সাহাবীরা ডাইকা বলে, নবী গো বুঝে আসে না। কি বুঝে আসতো? কয় আপনি আপনার চাচি আম্মার জন্য কেন এত পাগল? কই কি হইছে রে সাহাবীরা? কয় আপনি নবী নিজের শরীর মুবারক তাইকা জুব্বা মুবারক করলেন, আপনি নবী আবার ফাতেমা বিনতে আসাদের শরীরের মধ্যে জুব্বাটা লাগাইতে বললেন। জুব্বা লাগাইলো, বড়ই পাতা গরম জলের মধ্যে কেন আপনি নবীর ডান হাত মুবারক ভিজাইলেন? এরপরে আপনি নবী কেন নিজের কাঁধের মধ্যে লাশটারে বহন করলেন? আপনি না করলেও তো পারতেন। এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম বিধান তো আর দেখি নাই। আপনার চাচি আম্মার লাশটারে কবরের মধ্যে শোয়ানোর আগে আপনি কেন আগে ওই কবরের মধ্যে নিজের বডি মুবারক রাখলেন? কেন আপনি নবীর জিসিম মুবারক
রাখলেন। আমার নবী ডাইকা বলে, হ্যাঁ সাহাবীরা শোনো, দুনিয়ার সব কবরের মধ্যে কিছু না কিছু মাটি চাপ দিব, কিন্তু এই কাজগুলো করার কারণে, আমি নবীর রহমতের হাত পানির মধ্যে লাগার কারণে, আমি নবীর জুব্বা মুবারক মা ফাতেমা বিনতে আসাদের শরীরের মধ্যে লাগার কারণে, এরপরে আমি নিজের কাটিয়াটা বহন করার কারণে, ওই কবরের মধ্যে শুয়ে যাওয়ার কারণে, ওই কবরের মধ্যে বিন্দু মাত্র মাটি একটু ফুলের আসর দিত না। আল্লাহু আকবার। এই জন্য আমি এই কাজগুলো করেছি। তাইলে আমার নবীর সম্মান আছে কিনা নাই? আর জবান খুলে বলুন আছে কিনা নাই? ওই নবীর প্রেমে নিজের জীবনটারে বাস্তবায়ন করে কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? এই মাহফিলটা হতে কে বেজার হইছেন? ওবা বেজার হইছে ইবলিচ্ছা বাটফারে হতাখন না কেনে আছে কিনা না হয় কইেন না। বেজার হইছে কেডা? ইবলিচ্ছা বাটফারে। খুশি হইছে কেডা? ইমানদার মুসলমান। কথা কোন ঠিক না বেটি? তাইলে এই মাহফিলটা হতে কে কে খুশি হইছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। হাতটা নামান, আমরা সবাই ওই খুশি। কথা বলুন ঠিক না বেটি? তাহলে আজকে কততম গেল? আগামী বছরে 13তম। এই মাহফিলটা চিরস্থায়ী, অর্থাৎ সব সময় প্রতি বছর হোক, চাই কি চাই না? আলোচনা শুনে কি কে বেজার হইছেন? নামাজের দরকার আছে নিও, রোজার দরকার আছে নি, হইলে খবর শান্তি আছে। আর না হইলে ভিড়টা ভিড়াইতে বাপটা হলো না, কাম হইতো না। কথা কোন ঠিক না বেটি? তাহলে বলেন আগামী বছর এই মাহফিলটার জন্য, এই মাহফিলটার জন্য নাউযুবিল্লাহি মিন যালিক একজন আলেম ফতোয়া দিছে, মদ খাওয়া যেমন ইসলাম ধর্ম হারাম, ঠিক তেমনি ঈদে মিলাদুন নবী পালন করাও হারাম। ঈদে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমি বলি মদ পান করা দলিলে কিতঈ দ্বারা প্রমাণিত যে এটা হারাম। কথা কোন ঠিক না বেটি? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসি, মদ এবং জুয়া সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আপনাকে, ঠিক আছে এবার চালাক আছে হো, আমি মনে হচ্ছে নিজে বুঝছেন, এটা দেখিতে বলছে এটা সারাইবার কি পেশাব করিব। হ্যাঁ আইব যাইতো না। মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে লোকেরা প্রশ্ন করবে, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আমি গেলাম না। শেষ কথা হলো মদ হারাম। কথা কোন ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। আল্লাহ কোন জায়গার মধ্যে কইছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ বলছে নামাজের ধারে কাছেও যাইও না। কথা কোন ঠিক না বেঠি? ঠিক নিও, নামাজ কায়েম করো ফরজে আইন, আবার কইছে নামাজের ধারে কাছেও যাইও না। ও আল্লাহ কেন যাইব না? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, ইয়াবা খাইয়া, এগুলো খাইয়া তোমরা নামাজের ধারে কাছেও যাইও না, কারণ মদ পান করা হারাম। কথা বলো ঠিক করেছে? আর ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ, এটা কি তা মগা নিতাবা? এটা কি মগা নাকি? আর এই মৌলবী কয় যেরকম ভাবে মদ পান করা হারাম, ঈদে মিলাদুন নবী বলে ওই রকম ভাবে হারাম। ঈদ হইছে আনন্দ। আমি একটু আগে ওয়াজ করে বুঝাইছি আপনারা, একটা করে যদি একটা সন্তান আসে, এই সন্তানটারে লইয়া আপনারা আনন্দ উল্লাস যেরকম করেন, আমার নবী যেই দিন দুনিয়াতে আসে ওই দিন আনন্দ উল্লাস আমরা নিজেরা করি না। আল্লাহ কইছে, ও বন্ধু আপনি কইয়া দেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, যারা আমি আল্লাহর ফজল পাইছে, ওয়া বিরহমাতিহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর রহমত পাইছে, ফালিয়াফরাহু, এটা পাইয়া যেন তারা আনন্দ উল্লাস করে। ইডারই ঈদ।
কথা কোন না কেন ঠিক না বেটি? এখানে আল্লাহ আদেশ করে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য, আর আল্লাহ জায়গায় জায়গায় নিষেধ করছে মদ পান না করার জন্য। মৌলবী কুন্ডার সাথে কুন্ডা লাগাইছস, তোর কি মাথা সেটি হই কিন্তু মগজ তো নাই বাবা। কথা কোন না কেন ঠিক না বেটি? আল্লাহ যেন হেতির হিদায়ত নসিব করে, না বুঝলে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করে। কোরআন হাদিসের বুঝার যদি ক্ষমতা না থাকে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণের কাছে, আমাদের কাছে আয়, 5 মিনিটের ভিতরে বুঝাই দিব, 5 মিনিটের ভিতরে বুঝাই দিব ঈদে মিলাদুন্নবী জায়েজ। কথা কোন ঠিক না বেটি? কোরআন হাদিস ইজমা কিয়াসে গেলে অনেক লম্বা কথা, ওই দিকে আমি আর গেলাম না। এই মাহফিলটা হোক চাই কি চাই না? তাহলে বলেন কেডা কিটা দিবেন? ফ্যান্ডেলের দরকার আছে, মাইকেরও দরকার আছে, এরপরে পোস্টারের দরকার আছে, টাকার দরকার আছে। ফাঁক ফানজাতনের মহব্বতে 5,000 টাকা করে, 5,000 টাকা করে এমন কোন ব্যক্তি আছে নি বলু জু আগামী বছর 5,000 টাকা আমি দিব আল্লাহ রাসূলের মহব্বতে? ওই তাই না চাচা, দোয়াটা কইরা যাইনো সব হইব। ও শেষ বেলা যার সব বেলা তার। আর দোয়া মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মগজ কিন্তু দোয়া। আমরা বুঝি না, এই জন্য আমরা উল্টা পাল্টা ফতোয়া মারি। কথা কোন না কেন ঠিক না বেটি? তাহলে বলেন কে দিবেন? 5,000 টাকা করে 4টা লোক চাই। এরপরে আমরা 11 শরীফ মানি নিও, গাউসে পাক আমরা মানি কি মানি না? কারণ যিনি হলো পীরানের পীর, দস্তগীর সবচেয়ে বড় পীর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর মহব্বতে 1100 টাকা করে আমি 11টা লোক চাই আগামী বছর। এরপর 2,000 3,000 4,000 5,000 ফ্যান্ডেল মাইক ইতা কেটা দিবেন কোন মহব্বতে?